আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ছোট্ট মেয়েটা রোজা রাখতেছে, আলহামদুলিল্লাহ। ওর আজকে 4টা রোজা পূর্ণ হবে। ও খুবই খুশি, কিন্তু এতটুক বাচ্চা রোজা রেখেও কিন্তু প্রত্যেকটা দিন আমাদেরকে ইফতারি রেডি করে দেয়। আসলে আমি খুবই গর্বিত যে আমার মেয়ে রোজা করতেছে। আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, ও যেন সবগুলো রোজা ঠিকভাবে দিতে পারে। আল্লাহ যেন ওকে হেদায়েত দেয় এবং আল্লাহ যেন রোজাগুলো কবুল করেন এবং সুস্থতা দান করেন। আজকে আমি যে কথা বলবো, রমজান মাস আসলে আমাদের সমাজে এক শ্রেণীর ছেলের মার ঘুম হারাম হয়ে যায়। কখন ছেলের শ্বশুরবাড়ি থেকে ইফতার আসবে, ঈদের সেমাই চিনি আসবে, ঈদের কাপড় চোপড় আসবে, আর এক শ্রেণীর বাবা মারা কিন্তু অসুস্থ হয়ে যায় যে মাত্র মেয়েকে বিয়ে দিলাম দেনা কর্জা করে, এখন আবার মোটা অঙ্কের ইফতারি পাঠাতে হবে। আজকে এক আপু আমার কাছে ফোন করে খুব দুঃখ প্রকাশ করলো। সত্যি আমাদের সমাজের নিয়মগুলো কবে পরিবর্তন হবে, কেনই বা মেয়ের বাড়ি থেকে এগুলো দিতে হবে, না দিলে অনেক মেয়েদের কথা শুনতে হয়। দেখা গেল সারাদিন রোজা রেখে ইফতারটা রেডি করে যখন খেতে বসবে শাশুড়ি শোনাবে তখন খোঁচা মেরে মেরে কথা। আর যদি একজন ননদ থাকে তাহলে তো কথাই নেই, সে আবার একটু মশলা দিয়ে আবার গরম করবে তার মাকে। আমার মাথায় এই বিষয়টা আসে না, কারণ মেয়ের বাবা তো আপনাকে একটা মেয়ে দান করে দিছে, কত কষ্ট করে মেয়েকে খাওয়ায় দাওয়ায় পড়ালেখা করায়, তারপর আপনার ছেলের হাতে তুলে দিল। আপনি অনেক শখ করে আপনার ছেলেকে বিয়ে করানোর পর আপনি বৌমার স্বীকৃতি দিয়ে আপনার বাড়িতে নিয়ে আসছেন, তারপরও কেন এত আবদার থাকতে হয়? তারপরও কেন এত মনের মতো জিনিস পাঠাতে হবে? আমি এই বিষয়টা আমাকে খুবই আহত করে। আমি চাই আমাদের সমাজ থেকে এই প্রচলনটা যেন উঠে যায়। সত্যি অনেক বাবা মা অনেক কষ্ট করে মেয়ের বাড়িতে এগুলো পাঠায়, কারণ সবার তো অবস্থা এক না। বিশেষ করে মধ্যবিত্ত যারা আছে ওনাদের বেশি কষ্ট হয়, কারণ যাদের আছে তারা তো দিতে পারতেছে, আর না দিতে পারলে মানুষের সাথে তুলনা করে শ্বশুর শাশুড়ি, যে অমুকের ছেলের অমুকের ছেলের বউয়েরা দেখেন কত কি ইফতারি পাঠাইছে, আর আমার বাড়িতে এখন পর্যন্ত কোনো কিছুই আসলো না। এগুলো আর কি বলে? কারণ মেয়ে হলেও ঘরের রহমত বরকত, সবাই খুশি হওয়ার কথা, কিন্তু আমাদের সমাজ খুশি হতে পারে না, মনে হয় এইসব কারণে। আসুন আমরা দোয়া করি এই ধরনের মন মানসিকতার যেসব শ্বশুর শাশুড়ি আছে, বিশেষ করে শাশুড়িদেরকে যেন আল্লাহ হেদায়েত দান করে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথার মাঝে যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার কথাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।